নির্বাচনে অংশগ্রহণ করেছি, সেই জন্যই নির্বাচনটা সফল হয়েছে, সেই জন্যই সরকার টিকে গেছে, সেই জন্যই সরকার এত অত্যাচার নিপীড়ন করতে পেরেছে, নাকি এটা না? এই ধারণাটা 24-এর নির্বাচনের পরের দিন থেকেই দেওয়া শুরু হয়েছিল। আমি জিনিসটাকে ওইভাবে গ্রহণ করিনি, যদিও বারংবার বিভিন্ন বক্তব্য বিবৃতিতে এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম, কি হয়েছে, কেমন করে হয়েছে, কি হয়নি, বা কিছু কি হতে পারতো, সবগুলো উত্তর আছে। কিন্তু যেহেতু আমাদের এই প্রচারণাটা হয়তো সঠিকভাবে হয়নি, আর আমাদের বিরুদ্ধে যে প্রচারণাগুলো হয়েছে সেটা খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে হয়েছে। সহজ জিনিস, সহজ সরল জিনিস মানুষের মধ্যে ঝট করে ঢুকে যায়, এটা মানুষের মাথায় ঢুকে গেছে যে ওনারা নির্বাচন না করলে নির্বাচন হতো না, নির্বাচন না হলে ওরা সরকার থাকতো না, তাহলে এত অত্যাচার অবিচার করতে পারতো না। কাজে এই সব অত্যাচার অনাচারের জন্য দায়ী হলো জাতীয় পার্টি এবং জিএম কাদের, তাকে ফাঁসি দেওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি নানান কথা। আপনাদেরকে আমি বলতে চাই, প্রথম কথা, আমরা যদি নির্বাচন না করতাম তাহলে কি নির্বাচন হতো না? আমরা নির্বাচন না করলে দুটো বিষয় হতে পারত। একটা হলো যেটা 2014 থেকে আমাদের প্যারালালে আরেকটা দল সরকার তৈরি করেছিল, দালাল পার্টি, যাদেরকে তৈরি করা হয়েছিল আমাদেরকে স্বাধীনভাবে কাজকর্ম দেওয়ার জন্য, বাধা সৃষ্টি করার জন্য। তাদেরকে সম্পূর্ণ অবৈধভাবে জাতীয় পার্টির লোগো, জাতীয় পার্টির সিম্বল, জাতীয় পার্টির সমস্ত কিছু ব্যবহার করতে দেওয়া হয়েছিল। তারা সভা সমাবেশ করতো, তারা টেলিভিশনে কভারেজ পেত জাতীয় পার্টির নেতা হিসাবে, এবং তারা আমাদের বক্তব্যের ঠিক উল্টা বক্তব্য দিত, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতো। জাতীয় পার্টির রাজনীতিকে আমরা বুঝি না, জাতীয়ের মধ্যে ভাগাভাগি, জাতীয় পার্টির কোনো ভবিষ্যৎ নাই, এই কথাটি সরকার করেছিল। আওয়ামী লীগ সরকার 2014 থেকে শুরু করেছিল, যখন তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দানবে রূপান্তরিত হয়েছিল। তারপর থেকে তারা দুটো জিনিস করেছে, আপনাদেরকে বলতে চাই। সমস্ত রাজনৈতিক দলকে বিভিন্ন কৌশলে তারা রাজপথ থেকে দূরে রেখেছে, দাবি দাবাদের থেকে দূরে রেখেছে, জনগণ থেকে দূরে রাখার চেষ্টা করেছে। বিএনপিকে করেছে জেল জুলুম করে, তাদেরকে জোর করে ঘরে ঢুকিয়ে দিয়েছে, তাদেরকে মামলা মোকদ্দমা করে তাদেরকে ঘর ছাড়া করেছে। আর আমাদের করেছে ঘরের ভিতরে শত্রু তৈরি করে আমাদেরকে, যখনই আমরা রাজনীতি করতে চাই তখনই আমাদের থেকে রাজনীতি ছুটিয়ে নেওয়া হয়, এবং তখনই আরেকটি গ্রুপ দিয়ে সেখানে তারা দালাল পার্টি দিয়ে তারা 2014 থেকে এটা শুরু হয়েছে, এবং এখন পর্যন্ত লাস্ট পর্যন্ত 2024-এ এই একই খেলা, যে আপনি যদি নির্বাচন না করবেন আরেকজন নির্বাচন করবেন। তো প্রথম কথা হলো, আমি বলতে চাই যে তাহলে যদি আমরা না করতাম হয়তো আরেকটা গ্রুপ দিয়ে করানো হতো, জাতীয় পার্টি গ্রুপ। কিন্তু আমাদের জাতীয় পার্টি নাম যেত, কিন্তু জাতীয় পার্টি যেত না, জাতীয় পার্টির দেহ প্রাণ যেত না, জাতীয় পার্টির নামটা ব্যবহৃত হতো এবং নির্বাচন হয়েছে। তারপরে যদি না হতো, আরেকটা কথা বলতে চাই, আমি দেশের যারা নিরপেক্ষভাবে বিশ্লেষক এবং বিদেশি কূটনীতিক, যারা এই সমস্ত অবস্থান নিয়ে যারা গভীরভাবে যারা গবেষণা করেন বা যারা বিবেচনা করেন, তাদের প্রায় প্রত্যেকের সঙ্গেই আমি আলাপ করেছি, এবং যারা এই সরকারকে পছন্দ করতেন না এবং নির্বাচন তারা হোক সেটা চাইতেন না, তারাও বলেছেন এই নির্বাচন ঠেকানোর কোনো উপায় নেই, তোমরা নির্বাচনে গেলেও হবে, না গেলেও হবে। তারা কিন্তু আমাদেরকে অনেক কথা বলেছেন, কিন্তু আমি অন্তর থেকে বুঝতে পেরেছিলাম তারা যতই কথা বলুক, তাদের সিস্টেম সম্পর্কে আমার ধারণা ছিল হয়তো তারা এটা পারবেন না। সেই কারণে আমাকে বলা হয়েছিল যদি আপনি স্যাটিসফাইড না হন, লাস্টের দিকে আপনি উইথড্র করে নেবেন, এবং আমি 17 তারিখে উইথড্র করার জন্য সমস্ত প্রিপারেশন নিয়েছিলাম 16 তারিখের মধ্যেই। সেইভাবে গোপন রেখেছিলাম যাতে করে জানলে যদি বাধাপ্রাপ্ত হই, এবং আমি প্রেসকে রেখেছিলাম, বলিনি কেন রেখেছি। আমি চিঠিপত্র ঠিক করে রেখেছিলাম, 2-1জনকে খালি আমাদের পার্টির 2জনকে বলেছিলাম, এবং চিঠিপত্র 2জনের হাতে দিয়ে দিয়েছিলাম। একটা হলো আমাদের রংপুরের মেয়র মোস্তফা, আর একটা হলো রেজাউল ইসলাম ভূঁইয়া, যে একজন না পেলে আরেকজন চিঠিতে দিতে উইথড্রল লেটার। আমি অফিসে এসে জিতে যাব, হঠাৎ করে টেলিফোন, 2 মিনিট কথা বলতে হবে। কথা বলতে বলতে নানান কিছু এটা ওটা, আমি বললাম আমি কোনো কিছু মানি না, আমি মনে করি নির্বাচন হবে না, নির্বাচন আমাকে যে কোনোভাবে বর্জন করতে হবে, না হলে দল শেষ হয়ে যাবে এবং আমরা রাজনীতি শেষ হয়ে যাবে।